প্রায় এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যোগ দেন এই অনুষ্ঠানে। তারা দুজন কুশল বিনিময় করেন, পাশাপাশি বসে কথা বলেন। ছাত্র আন্দোলনের নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ নানা পেশার মানুষ আলোকিত করেন সেনাকুঞ্জ। শেখ হাসিনা বনাম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতির ময়দানে এই বৈরিতা দীর্ঘদিনের। তবে যুদ্ধের মধ্যেও এক ধরনের শান্তির নীতি তারা অনুসরণ করে আসছিলেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে 2014 সালের একতরফা নির্বাচনের পর পরিস্থিতি খারাপ হতে থাকে। এক পর্যায়ে খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করা হয়। পরে তিনি নির্বাহী আদেশে মুক্তি পেলেও কার্যত ছিলেন বন্দী। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপরও শেখ হাসিনার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনামলের কোপ পড়ে। তাকে প্রথমে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয়। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। আদালতের খাঁচায় বন্দির নোবেল জয়ীকে দেখে সারা দুনিয়া। 5ই আগস্ট দৃশ্যপটে নাটকীয় পরিবর্তন আসে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুতই মুক্তি মেলে খালেদা জিয়ার। ফ্রান্সে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছিলেন দেশে ফিরে তাকে হয়তো কারাগারে যেতে হবে, কিন্তু মাতৃভূমি থেকে ডাক আসে সরকার প্রধান হওয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন সেনাকুঞ্জে কুশল বিনিময় করছিলেন, তখন অনেকে ভাবছিলেন বছর 2 আগে তাদের নিয়ে শেখ হাসিনার করা একটি মন্তব্যের কথা। 2022 সালের 18 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন, একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকে পদ্মা নদীতে 2টা চুবানি দিয়ে তোলা উচিত, যাতে মরে না যায়। পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। ওই দিনের বক্তব্যে শেখ হাসিনা আরও বলেন, খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু রাজনীতির মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর এবং নিষ্ঠুর। সেই মঞ্চ পাশাপাশি কুশল বিনিময়ের সুযোগ করে দিল বাংলাদেশের ইতিহাসের 2 আলোচিত ব্যক্তিকে, যখন দিল্লির কোথাও বসে শেখ হাসিনা হয়তো হিসাব মেলাচ্ছেন।